ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকা সবেদা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সেই সবেদা ফুলগুলো সব কালো হয়ে ঝরে পড়ে। আর এই সমস্যার সম্মুখীন আমরা কম বেশি সকলেই হয়েছি। এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এই নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সবেদা গাছের ফুল কেন ঝরে পড়ে, কি সকল যত্ন ও পরিচর্যা করলে এই সবেদা ফুল ঝরা একেবারে রোধ করা যাবে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, বাংলাদেশ এবং ওপার বাংলার আবহাওয়া এবং জলবায়ুতে সবেদার যে জাতগুলো সব থেকে বাম্পার ফলন দেয় বা প্রচুর পরিমাণে ফলন দেয়, এর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে থাই সবেদা। অনেকেই এটিকে ল্যাংচা সবেদা বলেও ডেকে থাকে। আর এই থাই সবেদা গাছটিতে বছরের প্রায় সারা বছরই ফুল ও ফল দেখা যায়। আর ছাদ বাগানের জন্য সব থেকে ভালো হয় যদি সেই চারাটি গ্রাফটিং বা গুটি কলমের হয়। কেননা গ্রাফটিং বা গুটি কলমের চারা হলে সেই গাছটিতে রোপণে প্রায় 5 থেকে 6 মাস পরেই ফুল চলে আসে। আর বীজের চারা হলে সেই গাছ থেকে ফলন পেতে প্রায় 5 থেকে 6 বছর সময় লেগে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন ছাদ বাগানের জন্য গুটি কলম বা গ্রাফটিং কলমের চারা রোপণ করার জন্য। প্রিয় বন্ধুরা, এখন জানাবো সবেদা গাছের ফুল কি কি কারণে ঝরে পড়ে এবং কিভাবে এই ফুল ঝরা রোধ করে অধিক ফলন নিশ্চিত করব। সবেদা গাছের ফুল ঝরার প্রথম কারণটি হচ্ছে গাছের বয়স সঠিক না হলে। সবেদা গাছটি গ্রাফটিং বা গুটি কলম হওয়ার কারণে দেখা যায় রোপণের 5 থেকে 6 মাস পরেই গাছে ফুল চলে আসে, কিন্তু গাছের সঠিক বয়স না হওয়ার কারণে গাছটিতে ফুল দেখা গেলেও সেই ফুলগুলো সব ঝরে পড়ে। তাই বন্ধুরা, গাছটিকে আমাদের বৃদ্ধি হওয়ার জন্য সময় দিতে হবে। সবেদা গাছটির বয়স 1 বছর পেরিয়ে গেলে বা গাছটি ম্যাচুরিটি হলে সেই গাছের ফুল ঝরার প্রবণতা অনেকাংশে কমে যায় এবং অধিক পরিমাণে ফলন নিশ্চিত করা যায়। প্রিয় বন্ধুরা, সবেদা গাছের ফুল ঝরে পড়ার দ্বিতীয় কারণটি হচ্ছে ওভার ওয়াটারিং বা আন্ডার ওয়াটারিং। সবেদা গাছের টবের মাটিতে অধিক পরিমাণে পানি প্রয়োগ করার ফলে দেখা যায় সেই সবেদা গাছটি বৃদ্ধির দিকে মনোযোগী হয়, যার ফলে সবেদা গাছ তার সব ফুল ঝরে দেয়। আবার সবেদা গাছের টবের মাটি সবসময় শুকনো বা ড্রাই অবস্থায় রাখলে সবেদা গাছের ফুলগুলো নেতিয়ে বা ঝিমিয়ে পড়ে এবং সব ফুলগুলো কালো হয়ে ঝরে পড়ে। তাই বন্ধুরা, সবেদা গাছের টবের মাটি সবসময় যেন ময়েশ্চার বা ভেজা ভেজা ভাব থাকে, এটি লক্ষ্য রেখে সবেদা গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে। প্রিয় বন্ধুরা, সবেদা গাছের ফুল ঝরে পড়ার তৃতীয় কারণটি হচ্ছে সবেদা গাছের ফুল আসার পর আমরা অনেকেই নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণে প্রয়োগ করে থাকি। গাছটি ফুল আসার পূর্বে আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করব, কিন্তু গাছটিতে ফুল চলে আসার পর বেশি মাত্রায় নাইট্রোজেন জনিত খাবার একেবারেই প্রয়োগ করা যাবে না। তবে ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করা যায়। আর এক্ষেত্রে
এনপিকে 05234 অথবা জৈব উপায়ে কলার খোসা ভেজানো তরল জৈব সারটি অথবা পেঁয়াজের খোসা ভেজানো তরল জৈব সারটি পানির সঙ্গে মিশিয়ে 10 দিন পর পর টবের মাটিতে প্রয়োগ করবেন। আর ফুল আসার পর যদি এই 4টি খাবার আপনারা ভালোভাবে মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করেন তবে অধিক ফলন নিশ্চিত করা যায়। এই 4টি খাবারের মধ্যে প্রথমটি হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এটি নিয়েছি 1 মুঠ পরিমাণ। এর পাশে যেটি দেখছেন এটি হচ্ছে জিপসাম, এটি নিয়েছি 5 গ্রাম। ম্যাগনেসিয়াম সালফেট এটি নিয়েছি 3 গ্রাম এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এটি নিয়েছি 3 গ্রাম পরিমাণে। এই 4টি খাবার মিশিয়ে টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিয়ে এই মিশ্র খাবারটি টবের চতুর্পাশে ছড়িয়ে দিয়ে মাটিগুলো আবার আলগা করে দিয়ে পরিমাণ মতো পানি প্রয়োগ করে দিতে হবে। আর এতে করে সবেদা গাছের ফুল ঝরা প্রবণতা অনেকাংশে কমে যাবে এবং সেই সবেদা গাছটি থেকে অধিক পরিমাণে ফলন নিশ্চিত করা যাবে। প্রিয় বন্ধুরা, সবেদা গাছের ফুল ঝরে পড়ার চতুর্থ কারণটি হচ্ছে ভিটামিনের অভাব। সবেদা গাছটিতে ফুল আসার পূর্বে এবং ফুল ফোটার পূর্বে 2 বার যদি একটি পিজিআর স্প্রে করা যায় এতে করে অধিক পরিমাণে ফলন নিশ্চিত করা যায়। আর পিজিআর হিসেবে আপনারা মিরাকুলাম, ফ্লোরা অথবা বুস্টার 2 ব্যবহার করতে পারেন। আর এই ক্ষেত্রে আমি নিয়েছি ফ্লোরা। এই ফ্লোরা পিজিআরটি প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 ml মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিলে অধিক পরিমাণে ফলন নিশ্চিত করা যায় এবং ফুল ঝরার প্রবণতা অনেকাংশে কমে যায়। সবেদা গাছের ফুল ঝরে পড়ার পঞ্চম কারণটি হচ্ছে পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হলে। সবেদা গাছের ফুল আসার পূর্বে এবং ফুল ফোটার পূর্বে ভালো কোনো কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। তবে কোনো অবস্থাতেই ফুল ফোটার পর কোনো ধরনের কীটনাশক ও ছত্রাকনাশক একেবারেই স্প্রে করা যাবে না। প্রিয় বন্ধুরা, সবেদা গাছের ফুল ঝরে পড়ার ষষ্ঠ ও শেষ কারণটি হচ্ছে পরাগায়নের অভাব। যে কোনো ফল গাছ থেকে অধিক পরিমাণে ফলন পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে পরাগায়ন। যে গাছের পরাগায়ন সব থেকে বেশি হবে সে গাছের ফলন তত বেশি হবে। আর সবেদা গাছের পরাগায়ন আমরা খুব সহজে কৃত্রিম উপায়ে করে দিতে পারি। আর এক্ষেত্রে সবেদা গাছের ফুল যখন ফুটবে সেই ফুল 2 আঙ্গুলের মাঝে নিয়ে হালকা একটু ঘুরিয়ে বা চাপা দিতে হবে। এতে করে সেই সবেদা ফুলের পরাগায়ন নিশ্চিত হয় এবং পরাগায়নকৃত সেই ফুলগুলো থেকে ফল সেট হয়। তবে মাঠ বাগানের অধিক সংখ্যক সবেদা গাছের জন্য এই ধরনের পরাগায়ন করা সম্ভব না। সেই গাছগুলোতে বাতাসের মাধ্যমে বা পোকামাকড়ের মাধ্যমেও পরাগায়ন হয়ে থাকে। আর এই পরাগায়ন নিশ্চিত হলে সবেদা গাছের ফুল ঝরার প্রবণতা একেবারেই কমে যায় এবং সেই সবেদা গাছ থেকে বাম্পার ফলন পাওয়া যায়। তো বন্ধুরা, এই সবেদা গাছের এই 6টি যত্ন ও পরিচর্যা যদি আপনারা সঠিকভাবে আপনাদের ছাদ বাগানের গাছগুলোতে করতে পারেন তবে আশা করা যায় আপনার ছাদ বাগানের যে গাছগুলোতে ইতিপূর্বে কোনো ধরনের ফলন পাননি সেই গাছগুলোতে আপনারা অধিক পরিমাণে ফলন নিশ্চিত করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।